ফরাইজি আন্দোলন ছিল একটি ধর্মীয় ও সামাজিক পুনর্জাগরণমূলক আন্দোলন যা ১৯ শতকের বাংলায় সংগঠিত হয়। এই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ইসলামের বিশুদ্ধ রীতি প্রচলন এবং ব্রিটিশ শাসক ও জমিদারদের শোষণের বিরুদ্ধে সংগ্রাম করা। ফরাইজি আন্দোলনের প্রেক্ষাপট ১৮ শতকের শেষ দিকে বাংলার মুসলমান সমাজে নানা কুসংস্কার, বিদাত ও সামাজিক অন্যায় প্রবল হয়ে ওঠে। ব্রিটিশ ঔপনিবেশিক শাসন ও হিন্দু জমিদারদের অত্যাচার মুসলমান কৃষকদের দুর্দশাগ্রস্ত করে। বাংলার মুসলমানদের ধর্মীয় ও সামাজিক জীবনে সংস্কার আনার প্রয়োজন দেখা দেয়। ফরাইজি আন্দোলনের প্রতিষ্ঠাতা, হাজী শরীয়ত আন্দোলনের প্রবর্তক। তিনি বাংলার মুসলমানদের ইসলামের মূল শিক্ষা তথা অবশ্য পালনীয় বিষয়গুলোর প্রতি গুরুত্ব দিতে বলেন, তাই এ আন্দোলনের নাম হয় ফরাইজি। ফরাইজি আন্দোলনের মূলনীতি ইসলামের মূল শিক্ষা প্রচার, শিরক ও বিদাত পরিহার করে নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি ফরজ ইবাদতের প্রতি গুরুত্ব দেওয়া। সামাজিক ও অর্থনৈতিক শোষণের বিরুদ্ধে সংগ্রাম, কৃষকদের উপর অত্যাচারকারী জমিদার ও ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। আত্মনির্ভরশীলতা, আত্মসম্মানবোধ ও আত্মনির্ভরশীলতা গড়ে তোলা। দ্বিতীয় পর্যায়ের নেতৃত্ব, হাজী শরীয়তুল্লাহর মৃত্যুর পর তার ছেলে দুদু মিয়া আন্দোলনের নেতৃত্ব নেন। তিনি ফরাইজিদের সংগঠিত করেন এবং জমিদার ও ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিরোধ। ফরাইজি আন্দোলনের প্রভাব, মুসলমানদের ধর্মীয় ও সামাজিক জীবনে শুদ্ধতার জাগরণ ঘটে। ব্রিটিশ শাসন ও জমিদারদের অন্যায়ের বিরুদ্ধে সাধারণ কৃষকদের মধ্যে প্রতিরোধের চেতনা সৃষ্টি হয়। পরবর্তী সময়ে এ আন্দোলন বঙ্গভঙ্গ আন্দোলন ও ব্রিটিশ বিরোধী সংগ্রামে প্রভাব ফেলে। ফরাইজি আন্দোলনের অবসান, জমিদাররা এই আন্দোলন দমন করতে কঠোর পদক্ষেপ নেয়। তবে এর প্রভাব দীর্ঘস্থায়ী ছিল এবং এটি বাংলার মুসলমানদের জাতীয় চেতনা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সারসংক্ষেপে, ফরাইজি আন্দোলন শুধু একটি ধর্মীয় সংস্কার আন্দোলন ছিল না, এটি সামাজিক ও রাজনৈতিকভাবে ব্রিটিশ শাসনের বিরুদ্ধেও